নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আপনি যদি তুলা রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান, তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনার জন্য অত্যন্ত একটি সুবিধাজনক অনুষ্ঠান হতে চলেছে, বা আপনার জন্য একটি খুব প্রয়োজনীয় অনুষ্ঠান হতে চলেছে। অর্থাৎ আপনি যদি তুলা রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি জেনে নেবার চেষ্টা করুন তুলা রাশির মানুষরা কতটা বিশ্বস্ত হয়, তুলা রাশির মানুষরা কোন সময় রাগ করে, বা রাগ বা অভিমান কোন বিষয়ে এদের আসে, রাগেতে বা অভিমানেতে এরা কি কি করতে পারে। তুলা রাশির পুরুষ বা মহিলারা বিবাহের পরে কেমন হয়ে যায়, অর্থাৎ বিবাহের আগে তুলা রাশি কিন্তু একটা অন্যরকম। তুলা রাশির পুরুষ বা মহিলাদের যখন বিবাহ হয়ে যায়, তখন এদের অ্যাটিটিউডের মধ্যে অনেক পরিবর্তন ঘটে। এছাড়াও আমি আজকে বলবো তুলা রাশির বেশ কয়েকটি পজিটিভ গুণ, মানে যেই গুণগুলো তুলা রাশির মানুষদেরকে আরো সুন্দর বানিয়ে দেয়। অর্থাৎ যেই গুণগুলোর জন্য তুলা রাশির মানুষটা অনেকটা সুন্দর হয়ে ওঠে, বা তুলা রাশির মানুষদের মধ্যে কোন কোন ভালো ভালো গুণ দেখতে পাওয়া যায়। তো আজকের অনুষ্ঠানটাকে সম্পূর্ণ দেখে আপনি যে তুলা রাশির পুরুষ বা মহিলাটাকে বিবাহ করতে যাচ্ছেন, সেই মহিলাটি বা সেই পুরুষটির আসলে কেমন ব্যক্তিত্বের, কেমন দৃষ্টিভঙ্গি তার মধ্যে রয়েছে, এগুলোকে এই অনুষ্ঠানটিকে দেখে জেনে নিন। যদি জেনে যান, তাহলে পরে কিন্তু তার সঙ্গে সংসার করা, তার সঙ্গে ঘর করা, তার সঙ্গে বন্ধুত্ব করা, তার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলাটা আপনার ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হয়ে উঠবে, এবং আপনি খুব বুঝে বুঝে তার সঙ্গে চলতে পারবেন। তাই আজকের অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন, কিছু কিছু পয়েন্ট লিখেও রাখার চেষ্টা করুন। প্রথমে যেটা বলবো, তুলা রাশি একটি শুক্র প্রভাবিত রাশি। শুক্র প্রভাবিত রাশি তুলা রাশি যেমন, তার সঙ্গে সঙ্গে তুলা রাশি একটি চর স্বভাবের রাশি, এবং তুলা রাশি কিন্তু একটি বায়ু তত্ত্বের রাশি। তুলা রাশির মধ্যে সাধারণভাবে দেখা যায় যে তিনটি নক্ষত্র বিরাজমান। তার মধ্যে একটি হলো আপনার ওই মঙ্গলের নক্ষত্র, রাহু। রাহুর নক্ষত্র মানে সাতী ওখানে আছে, মঙ্গলের নক্ষত্র মানে চিত্রা ওখানে আছে, এবং বিশাখা ওখানে আছে। তুলা রাশির মানুষ যারা হয়, সাধারণভাবে কিন্তু তারা প্রচন্ড পরিশ্রমী, আকর্ষণীয় ব্যক্তিত্ব, সাজ পোশাক পজিটিভ, অর্থাৎ সাজতে গুজতে একটু বেশি ভালোবাসে, একটু স্মার্টনেস এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর্টিস্টিক লাইন বা গান বাজনার প্রতি এদের একটা আকর্ষণ আলাদা রকমের দেখতে পাওয়া যায়। তুলা রাশির মানুষ যারা হয়, তারা কিন্তু প্রচন্ড দায়িত্বশীল মানুষ হয়। এছাড়াও কিন্তু একটু শৌখিন, একটু তুলা রাশির মানুষরা কিন্তু একটু রোমান্টিকও হয়। এরকম ধরনের কিন্তু তুলা রাশির মানুষরা হয়ে থাকে। তবে এরা কতটা বিশ্বস্ত হয়, কারণ বিয়ের পর প্রত্যেক পুরুষ বা মহিলা চান যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ যেন বিশ্বস্ত মানুষ হয়, তাকে যেন চোখ বন্ধ করে ভরসা করতে পারি। সেই জায়গাটায় তুলা রাশির মানুষটা কিন্তু, আমি বলবো 100-তে প্রায় 95 নাম্বার পেয়ে যাবে। রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়, তাহলে কিছু ডিসব্যালেন্স আসতে পারে, নচেত কিন্তু তুলা রাশির মানুষরা সাধারণভাবে খুবই বিশ্বস্ত মানুষ হয়ে থাকে। এরা নিজেরাও কোনো না কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, বা কাজকর্ম করার ইচ্ছা থাকে, এবং এই ইচ্ছার পেছনে এদের একটা প্ল্যানিং কাজ করে যে আমি এবং আমার হাজবেন্ড যদি দুজনেই আমরা কাজ করি, তাহলে একসঙ্গে দুজনে মিলে সংসারটাকে আরো সুন্দর করে তুলব। তুলা রাশির মানুষরা এতটাই বিশ্বস্ত হয় যে এদের উপর চোখ বন্ধ করে যদি সংসারের দায়িত্বটা দিয়ে দেওয়া যায়, তাহলে এরা খুব ভালো করে সংসারটাকে মেনটেন করতে পারে। তুলা রাশির মানুষরা এতটাই বিশ্বস্ত হয়, মানে আপনার সঙ্গে যদি বিয়ে হয় তুলা রাশির, তাহলে পারে আপনার যে কোনো সিক্রেট বিষয় সে কিন্তু গোপন রাখতে পারে। আপনার আপনার যে কোনো পয়সা কড়ি বা লেনদেনের বিষয় যদি এই তুলা রাশিকে দায়িত্ব দেন, এরা কিন্তু এতটাই সৎ মেন্টালিটির হয়, এরা কিন্তু সেটাকে খুব অক্ষরে অক্ষরে পালন করে, এবং কোনো হিসাবের গন্ডগোল এদের হাত থেকে হয় না। অর্থাৎ আপনি যদি তুলা রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করেন, তাহলে আপনি কিন্তু ঠকবেন না, কারণ আপনি কিন্তু একটি বিশ্বস্ত মানুষ পাবেন। তুলা রাশির মানুষরা যখন রেগে যায়, তখন কেমন হয়, আর রাগটাই বা এদের আসে কেন? দেখুন,
তুলারাশির রাগ কিন্তু কোনো কোনো সময় দেখতে পাওয়া যায়। এরা এমনি কিন্তু খুব মিষ্টি, লোকের সঙ্গে গল্প করতে ভালোবাসে, খুব হাসি খুশি থাকে, কিন্তু কোনো কোনো সময় কিন্তু এরা একটু রেগে যায়। রেগে যাওয়ার কয়েকটি কারণ দেখতে পাওয়া গেছে। যখন তুলারাশির তুলারাশির মানুষরা কিন্তু সাধারণভাবে রাগে না। রাগে কখন? যখন এদেরকে ডমিনেট করা হয়, এদেরকে অসম্মানজনক কথা বলা হয়, এদের উপরে মিথ্যে ব্লেম দেওয়া হয়, এদেরকে প্রচন্ড হ্যারাস করা হয়, তখন কিন্তু তুলারাশির মানুষরা অনেক সময় রেগে যায়। তুলারাশির মানুষটা ভালোবাসা প্রিয়, ভালোবাসার কাছে এরা কাবু। কিন্তু যখন দেখা যাবে এই তুলারাশির মানুষ, মানে যাকে আপনি বিবাহ করতে চলেছেন, সেই তুলারাশির ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সেই মানুষটি আপনাকে প্রচুর ভালোবাসে, কিন্তু আপনি তাকে ডমিনেট করছেন মাঝে মাঝে, তখন কিন্তু এরাও রেগে যাবে একটু। আর রেগে গেলে পারে কিন্তু এরা একটুখানি উঁচু নিচু কথাবার্তা বলে দেয়। এরা খুব স্পষ্টবাদী হয়, মুখের ওপরে পরিষ্কারভাবে কিন্তু স্পষ্ট কথা বলে দেবে, যাতে তার কারোর ঝাল লাগলো, তার কারোর খারাপ লাগলো, এরা তা পরোয়া করে না। তুলারাশির মানুষরা যখন রেগে যায়, তখন কিন্তু সাধারণভাবে এমন এমন কিছু কথাবার্তা বলে, পুরোনো দিনের কিছু কথাবার্তা টেনে এমন এমন কথাবার্তা বলে দেয়, যেটা কিন্তু সামনের মানুষকেও অনেকটা বিপাকে ফেলে দিতে পারে। দেখুন, তুলারাশি একটি সুন্দর রাশি। আপনি এই রাশিকে যদি ভালোবেসে, যত্ন করে, রেসপেক্ট দিয়ে রাখেন, তাহলে এরা রাগেও না চট করে। আর না রাখলে এদের অ্যাটিটিউড এতটাই ভালো যে মন কেড়ে নেয়। এবার দেখুন, তুলারাশির মানুষরা বিবাহের পরে কেমন হয়ে যায়। দেখুন, বিবাহের আগে তুলারাশি কিন্তু একরকম, মানে তুলারাশি বিবাহের আগে একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু মজা মস্তি করতে ভালোবাসে, আড্ডা মারতেও ভালোবাসে, খাওয়া দাওয়া করতে ভালোবাসে, একটু ট্যুর করতে, ভ্রমণ করতে ভালোবাসে। বিয়ের আগে এরা কিন্তু একদম অন্য রকমের, বিয়ের আগে একদম এরা মুক্ত আকাশে যেন উড়ছে, কিন্তু বিয়ের পরে এরা প্রচন্ড দায়িত্ববান হয়ে যায়। বিয়ের পরে তুলারাশির পুরুষ বা মহিলারা কিন্তু অনেকটা সংসারী টাইপের হয়ে যায়। অর্থাৎ সংসারী টাইপের বলতে কি, যে অনেকটা পরিবারের জন্য ভাবে, নিজের মানুষগুলোর জন্য ভাবে, নিজের হাজবেন্ড, নিজের শ্বশুর শাশুড়ির জন্য ভাবে, যতটা পারে চেষ্টা করে শ্বশুর শাশুড়িকে হ্যাপি রাখার, যতটা পারে সংসারের জন্য পরিশ্রম করে সংসারটাকে ভালো করে মেনটেন করার চেষ্টা করে। তবে হ্যাঁ, সংসারের জন্য এরা কিন্তু প্রচুর করে, কিন্তু সংসারের মানুষজন না যদি এদেরকে পিনবাজি করে, এদের পেছনে লাগে, এদেরকে ডমিনেট করে, এদেরকে কথায় কথায় খোঁচা মারে, তাহলে পারে তাহলে পারে তাহলে দেখা গেছে তুলারাশির মানুষটাও কিন্তু অনেকটা সংসারের মধ্যে কিন্তু মানে সমস্যা তৈরি করে দেয়, মানে সমস্যা এসেই যায়। কিন্তু একদিক দিয়ে যদি দেখি আমরা, তুলারাশির মানুষটা কিন্তু প্রচন্ড সাংসারিক, এবং সংসারকে এরা কিন্তু হাজবেন্ড ওয়াইফ হাতে হাত মিলিয়ে সংসারটাকে আরো উন্নত করার চেষ্টা করে। এবারে বলবো, দেখুন, তুলারাশির মধ্যে কয়েকটি পজিটিভ গুণ দেখতে পাওয়া যায়। যেমন, তুলারাশি প্রচন্ড মিষ্টি কথা বলতে পারে, লোকের সঙ্গে খুব হেসে গল্প করতে পারে, খুব তাড়াতাড়ি অপরের সঙ্গে মিশে যেতে পারে তুলারাশির মানুষরা, এবং এদেরকে দেখতে এতটা সুন্দর, এবং এদের কথাবার্তার ধরনও খুব সুন্দর, যার ফলে খুব তাড়াতাড়ি মানুষের কাছে আপন হয়ে উঠতে পারে। খুব তাড়াতাড়ি বিয়ের পরে, বিশেষ করে তুলারাশির মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের মন জয় করে নেয়। তুলারাশি একদিকে রোমান্টিক, যেমন রোমান্টিক তেমন কিন্তু এরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু চায় যে আমি আমার হাজবেন্ড একা একা দুজনে মিলে ঘুরবো। হ্যাঁ, তো এরকম একটা ভাবনা চিন্তা এদের মধ্যে থাকে, এগুলো এরা খুব পছন্দ করে। এবং তার সঙ্গে সঙ্গে রোমান্টিক মানে তো শুধু সেক্স নয়, রোমান্টিক মানে হচ্ছে আমি আমার হাজবেন্ড দুজনে মিলে এনজয় করব। এনজয় মানে সব রকম, একটা ভালো পরিবেশে যাব, একটা ভালো জায়গায় ভ্রমণ করব, একটা ভালো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করব, একটা ভালো একটা ব্যাপার আর কি। তুলারাশির পুরুষ বা মহিলারা অনেকটা সামাজিক প্রকৃতির হয়, অর্থাৎ সমাজের সঙ্গে এরা খুব ভালোভাবে মিশে যেতে পারে, নিজের পরিবার, নিজের পরিবেশের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। এদের মধ্যে খুব ডিপ চিন্তাও দেখতে পাওয়া যায়। এরা কিন্তু খুব ভালো চিন্তা করতে পারে, অর্থাৎ খুব প্ল্যানিং করে কিন্তু এগোতে পারে। চিন্তা মানে প্ল্যানিং করে কিন্তু এগোতে পারে। এবং এদের মধ্যে কিন্তু একটা
কিছু করার প্রবণতা, মানে আমি একা একা ঘরে বসে থাকবো না, আমি কিছু করব, আমি কিছু করে আমার হাজবেন্ডকে সহযোগিতা করব। একটা মেয়ে বিশেষ করে এরকম ভাবে। তো তার সঙ্গে সঙ্গে তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু উম, খুব বেশি চাহিদা নেই, এরা সব জায়গাটাকে অ্যাডজাস্ট করতে পারে। এই যে গুণগুলো আছে না তুলারাশির মধ্যে, এই জন্য কিন্তু এরা খুব তাড়াতাড়ি লোকের কাছে প্রিয় হয়ে ওঠে। দেখুন, আপনি যদি কোনো তুলারাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান, তাহলে আমি আপনাকে বলতে পারি আপনি কিন্তু ঠকবেন না। কারণ একজন পুরুষ বা মহিলা যেমন তার ওয়াইফ বা হাজবেন্ডকে দেখতে চায়, সেই আহ, তার একজন পুরুষ বা মহিলা যেমন তার ওয়াইফ বা হাজবেন্ডকে দেখতে চায়, সেই গুণগুলোই কিন্তু তুলারাশির মধ্যে রয়েছে। তুলারাশি একদিকে সুন্দর, একদিকে মিষ্টিভাষী, একদিকে রোমান্টিক, একদিকে সামাজিক, একদিকে পরিশ্রমী, অপরদিকে কিন্তু এরা নিজে কিছু করার চেষ্টা করে, সবসময় স্বামীকে সহযোগিতা করার চেষ্টা করে এবং খুব সুন্দর প্ল্যানিং করতে পারে যে সংসারের পরবর্তী স্টেপে কেমন ভাবে চললে সংসারটা আরো সুন্দর হবে, এইসব প্ল্যানিং রয়েছে। তো এগুলো প্রচন্ড পরিমাণে আছে তুলারাশির মধ্যে। তাই যদি তুলারাশিকে আপনি বিবাহ করতে চান, তাহলে এগিয়ে যান, আপনার সিদ্ধান্তটি ভুল নয়, আপনি অবশ্যই বিবাহ করতে পারেন, তুলারাশির মানুষরা কিন্তু খুব ভালো হয়। যাই হোক, খুব ছোট্ট করে বললাম, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবে, ততক্ষণে যেন নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।